বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের জন্য অন্যতম পছন্দের গন্তব্য মালয়েশিয়া। উন্নত জীবন আর সচ্ছলতার স্বপ্ন নিয়ে হাজারো মানুষ প্রতি বছর পাড়ি জমান দেশটিতে। তবে নানা জটিলতায় দীর্ঘ প্রতীক্ষার পর এবার মালয়েশিয়া থেকে এলো বড় সুখবর। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশ থেকে বিনা খরচে শ্রমিক নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। গত ৯ এপ্রিল মালয়েশিয়ায় এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী দাতোশ্রী রামানন এবং বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অংশ নেন। আলোচনা শেষে দুই দেশের মন্ত্রীরা যৌথ বিবৃতিতে জানান, চাহিদার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার খোলার প্রক্রিয়া শুরু করা হবে। এবারের নিয়োগ প্রক্রিয়ায় সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল অভিবাসন ব্যয় শূন্যে নামিয়ে আনার উদ্যোগ। যৌথ বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে পুরো খরচ নিয়োগদাতা কর্তৃপক্ষ বহন করবে, অর্থাৎ সাধারণ শ্রমিকরা কোনো প্রকার আর্থিক খরচ ছাড়াই মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবেন। নিয়োগকর্তারাই যাতায়াত ও আনুষঙ্গিক খরচ বহন করবেন বলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং মধ্যস্থ ভোগী বা দালালদের দৌরাত্ম্য কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের উপর জোর দিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির মানব সম্পদ মন্ত্রী জানান, তারা একটি এআই চালিত ও প্রযুক্তি ভিত্তিক ডিজিটাল মাধ্যম চালুর পরিকল্পনা করছেন। এই ব্যবস্থার মাধ্যমে সরাসরি নিয়োগ নিশ্চিত হবে এবং শ্রমিক শোষণ বন্ধ হবে। বাংলাদেশ সরকারও এই ডিজিটাল পদ্ধতির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। তারেক আজিজ, এটিএন বাংলা।